ও আমার চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে আমার আব্বা জানকে আমি দেখি নাই। আমি যখন আমার জনম দুঃখের মা, গর্ভধারিণী মা, আমার আম্মা জানের গর্ভে যখন আমি ছিলাম, ওই সময় গর্ভে থাকা কালীনে আমার আব্বা জান হযরতে আব্দুল্লাহ দুনিয়ার বুকে বিদায় হয়ে গেছিলেন। ও আমার চাচা জান, আমার বয়স যখন 6 বছর হয়েছিল, আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা আমেনা দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছিলেন। আমার নবী তখন কত বছর বয়স? 6 বছর। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আমার দাদু জান আমাকে কাছে নিয়ে আমাকে চুম্বন দিয়ে আদর করে বলেছিলেন, আমি তো বেঁচে আছি। আব্দুল মুত্তালিব আমাকে দেখাশোনা করেছে কতদিন? 2 বছর বয়স হয়ে গেছে। কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10টি ছেলে, তার মধ্যে সব থেকে ছোট হলেন নবী পাকের আব্বা হযরত আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর চেহারাটা এত সুন্দর ছিল, মক্কার মানুষেরা দেখে মুগ্ধ হয়ে যেতেন, হযরত আব্দুল্লাহর দিকে তাকাতেন। মক্কা শরীফের ওই সমস্ত যুবতী নারীরা তারা আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়েছে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নূর যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নূরে তাজাল্লি পেশানিটা মানে যখন নূরে তাজাল্লিটা আব্দুল্লাহর পেশানিতে ছিল, আমার নবীর নূর যদি থাকে তাহলে কত সুন্দর চেহারা। সেই হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। সকলের আদরের ভাই আব্দুল মুত্তালিবের 2টো বিবাহ ছিল। ও আমার ভাইয়ানেরা, আব্দুল মুত্তালিবের প্রথম পক্ষের বাবা আব্দুল মুত্তালিবের এমন করে প্রথম আর দ্বিতীয় 2 পক্ষের মধ্যে 10টা ছেলে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আবু তালেব এবং আব্দুল্লাহ এনারা ছিলেন এক মায়ের সন্তান। ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব ওনার শরীরটা খারাপ হয়ে যায়। আব্দুল মুত্তালিবের শরীরটা খারাপ হয়ে যায়। আব্দুল মুত্তালিবের যেন মনটা যেন ভেঙে গিয়েছে, কিন্তু পোতা মুহাম্মদকে বড় প্যার করেন, পোতা মুহাম্মদকে বড় ভালোবাসেন। আব্দুল মুত্তালিব ওই সময় তিনি তার ছেলেদেরকে ডেকে বলেছিলেন, এই আমার ছেলেরা, বলো বলো আমার পোতা মুহাম্মাদের দায়িত্বটা কে নেবে? হারিস বলেছিল, আব্বা আমার উপরে দায়িত্ব দেন। আব্দুল মুত্তালিব মাথা নাড়লেন। একের পর এক হযরত আব্বাস, হযরতে আমির হামজা, আবু লাহাব বলেছিল, আব্বা মুহাম্মাদের দায়িত্বটা আমার উপরে দেন। আবু লাহাব আমার নবী পাকের শত্রু ছিল না? কেমন শত্রু? কঠোর শত্রু। এতটাই শত্রুতা করেছে, আমার আল্লাহ থাকতে না পেরে আবু লাহাব সম্পর্কে আমার নবীর কাছে একটা সূরা নাযিল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? একটা সূরা জানিয়ে দিয়েছে। আমার নবী গজবের দোয়া চাইনি, কোনোদিন চাইনি, কিন্তু যখন আবু লাহাব সীমা লঙ্ঘন করেছে, আমার আল্লাহ থাকতে পারেনি। কেন? আমার নবীকে আমার আল্লাহ পাক সব থেকে বেশি প্যার করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা নবীকে প্যার করি তো?
নবীকে ভালোবাসি তো, নবীকে ভালোবাসি বলে আজ আমরা রাতের ঘুমটাকে ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে নবিয়ানা মাহফিল আমরা বসেছি। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেয়, আমাদের সকলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আল্লাহ যেন নসিব করেন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব ওই সময় কারোর উপরে দায়িত্ব দিলেন না। আব্দুল মুত্তালিব ওই সময় আব্দুল মুত্তালিব নিজের আরেকটা ছেলেকে ডাক দেয়, আবু তালেবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এ আবু তালেব, তুমি তো কিছুই বলছো না। আবু তালেব বলেছেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি যদি আমার উপরে আমার ভাতিজার দায়িত্বটা যদি দেন, আমি আবু তালেব কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো, আমার হায়াতে জিন্দেগিতে আমি আমার ভাতিজাকে আমি এমন করে লালিত পালিত করব, আমার জীবন থাকতে আমি একটি পশমের আঘাত করতে দেব না। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার চাচা, আমার আব্বাকে আমি দেখি নাই, আমার জনম দুঃখিনী মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদুকে হারিয়েছি, আপনি দায়িত্ব নিয়ে আমাকে মানুষ করেছেন। আজকে যদি আপনি মনে করেন যে আমার পাশ থেকে আজ আপনি সরে যাবেন, এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো বাধা নয়, কেননা আমি পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহ পাকের নির্দেশকে পালন করার জন্য। আমি রাসূলুল্লাহ, আমার জবান থেকে যা কথা বার হয় একটিও তো আমার নিজের বানানো কথা নয়, আল্লাহ তরফ থেকে যেটা আমার আল্লাহ ওহী দ্বারা জানিয়ে থাকেন, আমি রাসূলুল্লাহ সেটাই জগতের বুকে প্রচার করি। চাচা, আপনি আমার কাছ থেকে চলে যেতে চাচ্ছেন, যান, অসুবিধা নেই, আপনি চলে যান, আমার কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর একত্ববাদ এবং কোরআনের বাণী এই প্রচার চলবেই চলবে। জোরে বলুন, এই অন্ধকারটাকে আলোকিত করতে হবে। আল্লাহ পাক আমাকে সেই জন্যই পাঠিয়েছেন। কোরআনে ওসিলায়, নবীর ওসিলায় আল্লাহ অন্ধকারটাকে দূরে সরিয়ে দিয়ে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছেন। কেন আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঈমানওয়ালাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে জানিয়ে দিয়েছেন, এ আমার ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, ইখরিজুহুম মিনাজ-জুলুমাত, তোমরা অন্ধকার থেকে ইলান-নূর, আলোর দিকে ফিরে এসো। কোন আলোর দিকে ফিরে আসতে বললেন? আল্লাহ পাক কোরআনের আলোর দিকে ফিরে আসতে বলেছেন। যার সিনাতে কোরআন নাই, যার জবানে কোরআন নাই, যার জীবনটা কোরআনের মধ্যে তৈরি করতে পারলো না, যার জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শের উপরে গঠন করতে পারলো না, ওই শরীরের কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে কোনো মর্যাদা থাকবে? দুনিয়ার কিছু মানুষ হয়তো মর্যাদা দেবে, কিন্তু এই মর্যাদা দুনিয়ায় পাবে ক্ষণিকের জন্য। কেন? দুনিয়া তো আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবো না। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাককে আবু তালেব জড়িয়ে ধরলেন।
আবু তালেব নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আবু তালেবকে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আব্বাজান। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বারা, আবু তালেব আমার নবীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও ভাতিজা, আমি তোমাকে বড় প্যার করি বাবা, আমি তোমাকে বড্ড ভালোবাসি বাবা, আমি তোমাকে বড় প্যার করি। আমি যা বলে ফেলেছি এটা আমি রাগের বসে বলে ফেলেছি রে। আমি তোমাকে বড় প্যার করি ভাতিজা রে। আমি তোমাকে কখনোই আমার ঘর থেকে আমি বার করে দিতে পারি না। আমি তোমাকে বড় প্যার করে, ও ভাতিজা, আমার জীবন থাকতে আমি তোমার একটা পশমের আঘাত করতে দেব না। যাও যাও, তুমি চলে যাও। আমি আবু তালেব তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, তুমি ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, কোরআনের বাণী প্রচার করো, আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করো। আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো, আবু জাহেলের দলবলেরা তোমাকে কেউ কিছুই করতে পারবে না। জোরে বলুন। আবু তালেব নবীকে ভালোবেসেছিলেন, ভালোবাসাটা ছিল দুনিয়ার মহব্বতী ভালোবাসা, ঠিক কিনা বলেন? যদি আখিরাতের জন্য যদি আরো বেশি ভালোবাসতেন তাহলে আল্লাহ পাক আবু তালেবকে হেদায়েত দিয়ে দিতেন। যিনি এতটা নবীকে ভালোবেসেছেন, ইসলামের দাওয়াতের জন্য এগিয়ে দিয়েছেন, সেই মানুষটা নসিবে ঈমানের কালেমা জুটল না। কারণটা কি? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তাদের হিদায়াত দেই যারা আমার রাস্তায় আসতে চায়, যারা আমার রাস্তায় আসতে চায় না, যারা আমার কোরআনের রাস্তায় আসতে চায় না, যারা আমার নবী দেখানো রাস্তায় যারা আসতে চায় না, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে হিদায়াত দেই না, আমি তাদের হিদায়াত দেই না। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় আসতে চায় আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দেই। তো আবু তালেব এতটা ভালোবাসা সত্ত্বেও তিনি নবীকে ভালোবেসেছেন, কিন্তু আমার নবী যখন বলেছিলেন, তিনি বলেছিলেন, এ ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু আমি তোমার এই কথাটাকে মেনে নিতে পারি না, আমি আমার পূর্বের ধর্মের উপরে আছি। তাই তার নসিবে কালেমা জুটল না। আমার ভাই জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আমরা যারা এখানে বসে আছি আমরা তো মুসলমান, কালেমা পড়নেওয়ালা মুসলমান, ঠিক কিনা? কিন্তু আপনার আমার ঈমানটা কতটা তাজা, কতটা মজবুত, এটা আমি আপনি কি একটু চিন্তা ভাবনা করেছি? সংক্ষেপ করব বাবা। মূল কথা হলো যে আপনার আমার ঈমান তাজা হচ্ছে না দুর্বল হচ্ছে, এটা নিজেকে একটু ভাবতে হবে, নিজেকে একটু ভাবতে হবে। কেননা ইসলাম আপনার কিনে ঈমানকে তাজা করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের উপরে মজবুত থাকতে হবে। আপনাদের বাচ্চাদিগদের মক্তবে কোরআন শিক্ষা দেবেন, ইলমে দ্বীন শিক্ষা দেবেন। কেননা ইলম শিক্ষা হলো ফরজে আইন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর বুকে সবথেকে উত্তম শিক্ষা হলো কোরআন। যে জাতির মধ্যে কোরআন নেই সে জাতিটা অন্ধকারের মধ্যে ডুবে আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটাই উত্তম যার সিনাতে কোরআন আছে, যে নিজে কোরআন শিখলো, অপরের কাছে কোরআনকে পৌঁছে দিল। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার জাযা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। জোরে বলে সুবহান।
সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা রেখেছি সংক্ষেপে, হ্যাঁ আসলে আকাশে দুর্যোগপূর্ণ সময় আরো অন্যান্য অনেক সময়, তবে আল্লাহর এসে অশেষ রহমত যে এই মাহফিলটা আল্লাহ আজকে করিয়ে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ করিয়ে নিয়েছেন। আমি গুনাহগার যতটুকু বলেছি, আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ ব্যথা পান, ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনা করব এবারে সবরে সানি হবে, দোয়া হবে, কিন্তু সবরে সানির আগে আমরা একটু বিশ্বানে দাঁড়িয়ে আমরা একটু সালাম পাঠ করব। ইয়া নবী আপনি